নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র, যাকে অনেক সময় হল্যান্ড নামেও ডাকা হয়। হল্যান্ড নেদারল্যান্ডসেরই 12টি অঙ্গরাজ্যের মধ্যে একটি ঐতিহাসিক অঙ্গরাজ্য। নেদারল্যান্ডসবাসীরা নিজেদেরকে নেদারল্যান্ডসে বলে পরিচয় দেয়, কিন্তু ইংরেজরা তাদেরকে ডাচ বলে। সেই সূত্রে বিশ্বে নেদারল্যান্ডসবাসীরা ডাচ নামেও পরিচিত। আপনারা অনেকেই জানেন, গত 13 জানুয়ারি নেদারল্যান্ডস ডাচ ডানপন্থী নেতা এডউইন ওয়াগানসভেল পবিত্র কোরআন শরীফ পড়ায়। এডউইন ওয়াগানসভেল একজন বর্ণবাদী ইউরোপীয় নেতা। মূলত ইসলাম তথা কোরআনকে অবমাননা করার উদ্দেশ্যেই তিনি এই ঘৃণ্য কাজটি করেন। তার এই কর্মকাণ্ডে মুসলমানদের পাশাপাশি সারা বিশ্বের বিভিন্ন ধর্মের সাধারণ মানুষও ব্যাপক নিন্দা জ্ঞাপন করেন। বর্ণবাদী ইউরোপীয় ওই নেতার গত 13 জানুয়ারিতে কোরআন পোড়ানোর প্রতিবাদ হিসেবে নেদারল্যান্ডসের আর্নহাম শহরে ডোন্ট বার্ন রিড শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবাদমূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জান্সপ্লেইন স্কোয়ারে, যেখানে শুধু স্থানীয় 6টি মসজিদের ইমাম আর অন্যান্য মুসলিমরাই অংশগ্রহণ করেননি, বরং সাধারণ ডাচ নাগরিকরাও অংশগ্রহণ করেন। সেখানে বক্তব্য রাখেন অনেকে, তন্মধ্যে ডাচ দিয়ানেট ফাউন্ডেশনের সাথে সংযুক্ত আর্নহেম তুর্কিয়ে মসজিদ ফাউন্ডেশনের সভাপতি গালিব আইদেমি উল্লেখযোগ্য। তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন যে তাদের লক্ষ্য হচ্ছে জনগণকে বোঝানো ইসলাম ও কোরআন কেন মুসলমানদের জন্য পবিত্র। তিনি তার ভাষণে আর্নহামের জনগণের মধ্যে ঐক্য ও সংহতির আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, কোরআন ও অন্য পবিত্র গ্রন্থগুলো পুড়িয়ে না ফেলে পড়ুন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী জন মেটার্স নামের এক ডাচ নাগরিক কোরআনের একটি কপি সংগ্রহ করেন। তিনি এই শান্তিপূর্ণ অনুষ্ঠানের প্রশংসা করেন এবং গত 13 জানুয়ারি নেদারল্যান্ডস ডাচ অতি ডানপন্থী নেতা এডউইন ওয়াগানসভেল কর্তৃক কোরআন পড়ানোর কড়া সমালোচনা করেন। জন মেটার্স ওই ঘটনার সমালোচনা করে বলেন, গত মাসে যে উস্কানিমূলক কাজটি করা হলো, এর মাধ্যমে কেবল মানুষে মানুষে শত্রুতাই সৃষ্টি হয়। এটি বোঝার জন্য কাউকে ধার্মিক হতে হবে বলে আমি মনে করি না। তার এই বক্তব্যে প্রমাণিত হয় যে নেদারল্যান্ডসের সাধারণ জনগণ এ ধরনের বর্ণবাদী আচরণ পছন্দ করেন না। অনুষ্ঠান শেষে কোরআন পড়ার ও বোঝার জন্য ডাচ ভাষায় অনুবাদ করা কোরআনের কপি এবং ইসলাম কি এ সংক্রান্ত ব্যাখ্যামূলক বই ও ব্রোশার বা লিফলেট পথচারীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।